যে বউটার জন্য নিজের বাপ মাও বোন ভাই সবাই ত্যাগ করলাম, সেই বউটা আমার ত্যাগ করে চলে গেছে। মেয়ে মানুষ চলে গেছে, সমস্যা কি? আরেকটা বিয়ে করবেন, একজন গেছে আরেকজন আইব। ওরে বাপরে, কি সুন্দর করে কইলো যে আরেকটা বিয়া দেয়। হ্যাঁ, মায়েরা তো সব লাইন ধরে বসে আছে হের কাছে বিয়া বসার জন্য। অবশ্যই বসে আছে, আমারে দায়িত্ব দিয়ে দেখেন, আমি ম্যানেজ করে দিব। কয়দিন লাগবো? 3 দিনের মধ্যে ওনারে বিয়ে দিয়ে দিব। জামাই, আপনার কথাটা আমার খুব মনে ধরছে, তবে এই মুহূর্তে বিয়ে শাদী করার কোনো রকমের পরিকল্পনা আমার মাথার মধ্যে নাই। আমি আসলে আপার বাড়িতে আসছি, আপারে দেখতে খুব ইচ্ছা করতেছিল, কয়েকটা দিন থাকি আবার চলে যাবো। বাইরে তুই আমার আপন ভাই না হইলে কি হইব? তোরে আমি হাতে করলে করিয়া নিজে মানুষ করছি। তুই আমার বাড়িতে থাকলে কোনো অসুবিধা নেই, যত দিন খুশি থাক। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা, মামা আসে, বাড়ির বাকি মানুষ কই? বাকি বউগুলা কই? বউ দুজন কই? তারা বেড়াইতে গেছে। ও আচ্ছা, কই গেছে? তো রফিক, তুমি তো জামাই, মাছ মাংস ছাড়া তুমি কিছু খাও না। তখন তো বাসায় রান্নাই চড়ে নাই, তুমি খাইবা কি? তুমি তোমার বাড়িতে গিয়েই খাও। এই যে শুরু হলো তারা কথা। আমি কি আপনার বাড়িতে খাওয়ানোর লেগে আইছি? আমি আইছি মেহমান আপনার হাতে বুঝাই দেওয়ানোর লেগে। বুঝাই কি আম্মা? আসি, দেখা হইব। দেখা হইব। ভাই চল ঘরে চল, আয়। ঝামেলা তো একটা পিছে একটা লাইগেই থাকে। অবশ্য বাড়িতে কুটুম আসা ভালো। আপনি দাঁড়াও দাঁড়াও, ব্যাগের মধ্যে কি? আপনি কে? আমি কে সেটা জানা জরুরি না, ব্যাগের মধ্যে কি আছে সেটা জানা জরুরি। বলো কি আছে? আমার জন্য আপনার পরিচয়টা জানা আগে দরকার, তারপরে ব্যাগে কি আছে আমি পরে বলবো। আরে বাবা রে, চুরির চুরি আবার সিনা চুরি। চুরি করতে গিয়ে ধরা পড়ছোস, আবার আমার লগে জোরা করতেছোস। জলদি বল, ব্যাগের মধ্যে কি আছে? এই পাগল, আমি চুরি করব মানে? চুরি করলে কি আমি বলদের মতো এনে খাড়ায় থাকি? আমি দৌড়টা পলে যেতাম কেনা? দৌড় দিয়েও কোনো ফল পাইতা না। এই দলিলের হাত থেকে কোন চোর দৌড়ে রেহাই পাইছে এমন কোনো রেকর্ড নাই। জলদি বল, এর মধ্যে কি আছে? বল বল। আমি বলবো না। বলবি না? বলুম না তো। বলবি না? এই কবু না তো আমি। তুই বলবি, তোর ঘরে বলবে। এ আপা, দুলা ভাই, কে কোথায় আছো? তাড়াতাড়ি আছো, আমি চোর ধরে বলেছি। যাওয়ার চেষ্টা করবি না।